এই যে দেখুন, দুই ভাই বোন প্রতিদিন এই নদীটা পার হয়ে স্কুলে যায়। আজকেও কিন্তু স্কুল যখন ছুটি হচ্ছিল তখন বাড়ি যাচ্ছিল, হঠাৎ দেখতে পায় জোয়ারের পানিতে নদীটা ভরে গেছে আর প্রচুর পরিমাণে স্রোত। এই ছোট্ট ছেলেটা নদীটা পার হতে যেয়ে অর্ধেক এক নদীতেই দাঁড়িয়ে যায় এবং সে সেখান থেকে যেতে পারে না। এই মহিলা হঠাৎ সেখানে আসে এবং দেখতে পায় এবং সেখান থেকে এই ছোট্ট ছেলেটাকে নিয়ে আসে এবং তাদেরকে বলতে থাকে, তোমরা কেন এই স্রোতের ভিতরে নদী পার হতে যাচ্ছ? তখন তারা বলে তারা বাড়ি যাবে আর তারা বাড়ি যেতে পারতেছে না। তখন এই মহিলা বলে, তোমরা এখানে দাঁড়াও আর এভাবে কখনো নদী পার হবে না, আর আমি না আসা পর্যন্ত তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে। আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা দেখে আসি। তাই বলে দেখুন এই মহিলা চলে যাচ্ছে এবং যাওয়ার সময় আবারও তাদের সাবধান করে দিচ্ছে, তোমরা যেন ওখান থেকে নড়বে না আর নদী পার হতে যাবে না। আমি না আসা পর্যন্ত তোমরা দাঁড়িয়ে থাকো, আমি এসে তোমাদের পার করে দেব। তাই বলে দেখুন এই মহিলা তার বাড়িতে আসলো। আসার পর তার বাড়িতে সংগ্রহ করা বিভিন্ন কাঠ বাঁশ ছিল সেগুলো নামিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এটা থেকে একটা জিনিস তৈরি করবে যেটা দিয়ে তারা সে সে ছোট্ট দুইটা ছেলে মেয়েকে নদীটা পার করে দিবে। দেখুন সবকিছু গুছিয়ে নিয়ে সে একটা সাঁকো তৈরি করতে লাগলো। এই সাঁকোটা দিয়েই কিন্তু সে ছেলে মেয়ে দুইটাকে নদীটা পার করে দেবেন। দেখুন এই মহিলা কতটা ভালো মানুষ, একজন ভালো মানুষ না হলে এরকম কেউ কারোর জন্য করে না। দেখুন কত কষ্ট করে সে এই সাঁকোটা তৈরি করছে। আসলে এই আপুটা অনেক একটা ভালো মনের মানুষ, আর ভালো মানুষ বিধায় সে কিন্তু অন্যের কাজে এগিয়ে এসেছে। এই কাজটা ইচ্ছে করলে সে নাও করতে পারতো, কিন্তু দেখুন সে কতটা কষ্ট করে একটা সাঁকো তৈরি করছে। আসলে আমাদের দেশে যে পাহাড়ি এলাকার বিশেষ করে মেয়েরা অনেক পরিশ্রমী হয় এবং তারা কর্মঠ হয়। দেখুন কত কষ্ট করে সেটা তৈরি করে আবার সেই নদীর কাছে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে সেখানে নিয়ে এসেছে এবং সেটাকে সুন্দরভাবে সেট করার জন্য দেখুন পাথর সংগ্রহ করে সে পাথর দিয়ে সেট করে রাখছে, যাতে সাঁকোর উপর দিয়ে যাওয়ার সময় সেটা নড়াচড়া না করে এবং মানুষজন পড়ে না যায়। দেখুন সে দেখে নিল আসলে নড়তেছে কিনা। এক প্রকার যখন সেট করা হয়ে গেল তখন দেখুন এই মেয়েটা সেই ছোট্ট ছেলে মেয়ের কাছে চলে আসলো এবং কে বলল যে আমি একটা ব্যবস্থা করেছি, দেখি তোমাদের নিয়ে যাওয়া যায় কিনা। তাই বলে দেখুন এই ছোট্ট ছেলেটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে সেই নদীটা পার করার জন্য। দেখুন একজন মানুষ কতটা ভালো হলে এরকম কাজ করতে পারে, এরকম কাজ কিন্তু আসলে সবাই করতে পারে না। দেখুন কাঁধে করে সে ছোট্ট ছেলেটাকে পার করে দিচ্ছে আর এদিকে বোন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এরপর দেখুন ওই মহিলা সেই ছেলেটিকে একদম সিঁড়ির উপরে উঠিয়ে রেখে আসলো যাতে সে পড়ে না যায়। এরপর আবার কিন্তু এই মেয়েটিকে নিতে এসেছে। এই মেয়েটিকেও কিন্তু সেম ভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছে, ইচ্ছে করলে কিন্তু হাঁটিয়ে হাতে ধরে নিয়ে যেতে পারতো, কিন্তু দেখুন কতটা ভালো মানুষ সে এই মেয়েটাকেও কাঁধে করে কষ্ট করে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু এই মহিলাটা